নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাচ্চাদের স্কুল ব্যাগ। বাচ্চারা সাধারণত কালো, হ্যাঁ, অ্যাশ কালার, হ্যাঁ, নেভি ব্লু ইত্যাদি ডিপ কালারের ব্যাগ নিয়ে স্কুলে যায়। তার কারণটা হচ্ছে যে অনেকে এটাই মনে করে যে বাচ্চা দৌড়ঝাঁপ করবে, হ্যাঁ, ধুলো ময়লা এখানে ওখানে লাগাবে। তা এবার সব সময় প্রত্যেক স্কুলেই, হ্যাঁ, প্রত্যন্ত গ্রামেই হোক বা শহরেই হোক, সব সময় ব্যাগ, স্কুল ড্রেস এবং স্কুল শ্যু যেন পরিষ্কার থাকে আর কি, নাহলে বকা দেয়, হ্যাঁ, সব ইয়েতেই। কারণ একটা ডিসিপ্লিনের মধ্যে চলতে হয়। তো যার জন্য ডিপ কালারের ব্যাগটা দেওয়া হয় যাতে বাচ্চারা বেশি ময়লা করতে না পারে। হ্যাঁ, এবার ওই সপ্তাহান্তে একদিন ব্যাগটাকে একটু ওয়াশ করে দেওয়া হয় ভালো করে। তা এই হচ্ছে ঘটনা। কিন্তু দেখুন, বাচ্চারা যখন প্লে স্কুলে থাকবে আর কি, হ্যাঁ, বা কিন্ডার গার্ডেন যে স্কুলে থাকবে, যেগুলো খেলাধুলা করবে, তখন তো তারা রংচঙে ব্যাগ নিয়ে যাবে, রংচঙে জামা, বা এখন কিন্ডার গার্ডেন ইয়েতে স্কুলেও দেখা যায় যে ড্রেস পরে তাদের যেতে হয়, নিজস্ব ড্রেস আছে তাদের, ঠিক আছে, সেই ড্রেস পরে যেতে হবে সেই কালারের। তো যাই হোক, ব্যাগ কালারিং হলেও কোনো অসুবিধা হয় না, অ্যান্টি কালার হলেও কিছু অসুবিধা হয় না। হ্যাঁ, বেশ চকরা পকরা ব্যাগ বা কোনো কিছু একটা ইয়ের মুখের ছবি থাকে, হ্যাঁ, বা কোনো কিছু ইয়ের ছবি থাকে। তা যাই হোক, কিন্তু যখন সে মোটামুটি ধরে রাখুন যে কেজি 1 থেকে মানে চালু হয়ে যায় ইংলিশ মিডিয়ামে যাদের, বা ইয়েতে মানে যখন 3 থেকে বাংলা মিডিয়ামে যখন 3-4-এ পড়ে, তখন থেকে চেষ্টা করবেন বাচ্চাদের ব্যাগটা, হ্যাঁ, যে পিঠে, তো সবাই তো পিঠে ব্যাগ নিয়ে যায়। তো আমরা চলতি কথায় বলে যাই এদের পিঠের বোঝা কবে কমবে। তাই পিঠে পিঠে যে ব্যাগটা নিয়ে যায়, সেই ব্যাগটা, হ্যাঁ, ধরুন আপনি কালো রঙের কিনে ফেলেছেন। এবার স্কুলে তো কোনো স্টিকার ফিস্টিকার কিছু ইয়ে করা চলবে না। তো আপনি চেষ্টা করবেন, হ্যাঁ, যে কালো ব্যাগটা অ্যাভয়েড করতে, একদম কুচকুচে কালো ব্যাগটা অ্যাভয়েড করতে। এবার যদি কিনে ফেলেন, ঠিক আছে, তাহলে ব্যাগের দেখবেন যে একটা উপরে ধরার জায়গা থাকে, ওপরে একটা হ্যান্ডেল মতো জায়গা থাকে, সেখানে কোনো একটা অ্যান্টি কালারের কাপড়ের টুকরো বা স্টিকার সেঁটে দিন, ঠিক আছে। সেটা হলুদ রঙের করতে পারেন, হ্যাঁ, আকাশি রঙের করতে পারেন, হ্যাঁ, গোলাপি রঙের করতে পারেন। আর সাধারণত হচ্ছে কি, বাচ্চাদের ব্যাগের কালার হওয়া উচিত হচ্ছে হালকা হলুদ, ঠিক আছে, হালকা হলুদ, হালকা সবুজ, ঠিক আছে, গোলাপি কালার, এইগুলো সাধারণত ব্যাগ হয়ে থাকে, মানে দেওয়া উচিত। আর চেষ্টা করবেন ব্যাগের মধ্যে যেন বেশি চেন না দেয়া থাকে, ঠিক আছে। ব্যাগে সাধারণত দুটো চেন দেওয়া থাকে, দুটো খাপ দেওয়া থাকে, মানে মেন যেটাতে বই রাখে একটা, আর একটা খাপ হয় সেটাতে হয়তো কেউ খাতা রাখলো বা কেউ পেন্সিল বক্স রাখলো, আর একটা ওপরে হয়, হ্যাঁ, 3টে মোট খোপ থাকে। বা ইয়েতে আপনারা সবসময় চেষ্টা করবেন খোপটা যেন, হ্যাঁ, জোর থাকে, জোড়া খোপ থাকে, মানে 2 বা 4টে, এর বেশি খোপ যেন না থাকে। বাইরের দিকে দেখা গেল যে একটা ব্যাঁকা চেন দেয়া আছে, হ্যাঁ, এরম ব্যাঁকা চেনও যেন না থাকে, হ্যাঁ। আর যখন বইটা মানে চেনগুলোর সব মুখ যেন উপর দিকে থাকে আর কি, ঠিক আছে, যেমন হয় আর কি, বাঁ দিক থেকে ডান দিকে খুলবে টেনে, বা ডান দিক থেকে বাঁ দিকে টেনে খুলবে, হ্যাঁ, একটু রাউন্ড রাউন্ড থাকে ব্যাগের মুখগুলো, ওটাতে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, চেন যেন বেঁকাভাবে লাগানো না থাকে। এবং অনেকে ওয়াটার বোতলের জন্য দেখবেন একটা খোপ থাকে, হ্যাঁ, তা সেটাতেও কোনো অসুবিধে নেই। হ্যাঁ, মেন যে জিনিসটা আমি যেটা বলতে চাইছি, যে ব্যাগের খোপ যেন বেশি না থাকে। আর যখন তাকে বই দেবেন বা খাতা দেবেন, হ্যাঁ, ধরুন সব থেকে বড় যে কপিটা আছে বা বইটা আছে, সেই বইটা বড় থেকে ছোট সাজাবেন, হ্যাঁ, সেগুলো যেন হেলাফেলা করে সাজাবেন না।
সব সময় বইটা ভালো করে সাজিয়ে, এবং খাতাও যদি থাকে, খাতাও অনেকে কী করে যে বই খাতা একসঙ্গে মিশে যায় বলে নিচে বই দিয়ে দেয়, একটা খোপে, আর একটা খোপে কী করে খাতা দিয়ে দেয়। তো সেই রকম আর কি। আর ও আর একটা খোপে কেউ হয়তো পেন্সিল দিল বা টিফিন বক্স ঢুকিয়ে দিল, এরম হয় আর কি। তো চেষ্টা করবেন হচ্ছে কি বড় থেকে ছোট সাজানো আর কি, বই বা খাতা। মানে চওড়াতে যেটা বেশি চওড়া হবে সেটা একদম নিচে থাকবে, তারপরে একটু কম চওড়া যেটা আছে সেটাকে দেবেন, এরম করে আর কি সাজিয়ে দেবেন জিনিসটা। এবার মানে যখন এবার ক্লাস হয়ে যাবে, হয়ে যাবে, এবার বাচ্চারা তো অত কিছু বুঝবে না যে বই ঢুকিয়ে রাখতে তোমার কপিটা ঢুকিয়ে রাখো, ওরা কপিটা এলোমেলোভাবে ঢুকিয়ে রাখলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যখন পাঠাবেন স্কুলে এইভাবে ভালোভাবে তাকে বইটা গুছিয়ে দেবেন। এবার ছোট থেকে শেখালে এবার দেখবেন যখন সে 4-5-এ পড়ছে না, তখন আপনাকে বলতে হচ্ছে না, ঠিক যেমন গুছিয়ে দিয়েছিলেন সেরকম গুছিয়ে জিনিস আনছে। হয়তো একটা পেন্সিল আবার এদিক ওদিক হতে পারে, পড়ে গেছে কি ডেস্কের তলায় হয়ে গেছে, নেয়নি তাড়াহুড়োর মাথায়, এগুলো সামান্য জিনিস, এগুলো নিয়ে না আপনারা কোনো মানে বকাবকি বা এইসব বেশি কিছু করবেন না, ঠিক আছে? তো সেই হচ্ছে মানে আজকে যেটা বললাম সেটা হচ্ছে বাস্তু মতে, হ্যাঁ, ছোটদের স্কুলের ব্যাগ কীভাবে গোছাবেন বা কেমন হওয়া উচিত ব্যাগ, এই হচ্ছে আসলে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, হ্যাঁ। আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা শেষ করছি। নমস্কার।